কি দারুণ সৌন্দর্য! মনে হচ্ছে হারিয়ে গেছি শিল্পীর আঁকা সবুজ আলপনায়। এ কোনো আলপনা নয়, দুটি পাতা একটি কুড়ির ছায়ের বাগান। দর্শক, স্বাগত জানাচ্ছি সিলেটের কিছু মনোরম চা বাগান থেকে। চা বাগান দেখতে দেখতে আজ আমরা জানব চা গাছের আদি ও অন্ত। চা বাগান নিয়ে রয়েছে নানান কল্পকাহিনী। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে নাকি চীনা একজন সম্রাট খুব স্বাস্থ্য সচেতন ছিলেন। তাই উনি ওনার বাদশাহীর মধ্যে ফরমান জারি করলেন সবাইকে গরম পানি দিয়ে পান করতে হবে। তিনি একটি গাছের নিচে বসে গরম পানি পান করছিলেন। এমন সময় কোথা থেকে নাকি কয়েকটি পাতা এসে ওনার পানির পাত্রের মধ্যে পড়ল। এরপর উনি এই পানিটুকু পান করার মনস্থ করলেন। যেমন ভাবলেন ঠিক তেমনি উনি পান করে ফেললেন। পান করে দেখলেন ওনার ক্লান্তি অবসাদ সব দূর হয়ে গেছে। এমন সময় উনি খুঁজতে লাগলেন ওই পাতাটি কি পাতা, যে পাতাটি ওনার পাত্রের মধ্যে পড়েছিল। খুঁজতে খুঁজতে পাওয়া গেল ওই গাছটি হচ্ছে ক্যামেলিয়া সাইলেন্সিস। আর এই থেকে আবিষ্কৃত হয়ে গেল চায়ের একটি প্রজাতি, ক্যামেলিয়া সাইলেন্সিস। চা গাছের আরেক প্রজাতির নাম হলো থিয়া সাইলেন্সিস। থিয়াসি পরিবারভুক্ত এ গাছটির নাম উদ্ভিদ বিজ্ঞানীরা রেখেছেন গ্রিক দেবী থিয়ার নামে। ফল নয়, এ গাছের গাঢ় সবুজ পাতাই জয় করেছে বিশ্ব। চা গাছের গুণের কথা চীনারা জেনেছে প্রায় ৫,০০০ বছর আগ থেকে, আর ইউরোপিয়ানরা জেনেছে ১৬১০ সালে। আর চায়ের সাথে বাংলাদেশের সখ্য ১৫০ বছরের। চোখ জোড়ানো দারুণ সব চা বাগান সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আর ব্রাহ্মণবাড়িয়া জেলার টিলা প্রধান এলাকায়। দেশের প্রথম চা বাগান গড়ে উঠেছে ১৮৫৪ সালে সিলেটে। ১৮৪০ সালে চট্টগ্রামে চায়ের চাষ শুরু হলেও বাণিজ্যিকভাবে চা চাষের কৃতিত্ব সিলেটেরই। আমাদেরকে মূলত চা খাওয়া শিখিয়েছে ইংরেজরা। বাংলাদেশের অনুকূল আবহাওয়া, মাটি ও ভৌগোলিক স্থান অনুকূলে দেখে ব্রিটিশ প্লান্টারদের বুদ্ধিতে আসে চা বাগান করার। সেই থেকে এখন পর্যন্ত প্রায় ২৫০ চা বাগান রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজারে। মৌলভীবাজারে চা বাগানের সংখ্যা হচ্ছে ৯১টি, হবিগঞ্জে ২৩টি, সিলেটে ২০টি, চট্টগ্রামে ২২টি, রাঙ্গামাটি আর ব্রাহ্মণবাড়িয়ায় একটি করে মোট ২টি চায়ের বাগান। বিভিন্ন জায়গায় আরও বেশ কয়েকটি বাগান রয়েছে গড়ে ওঠার পথে। বিশ্বের প্রধান ৩০টি চা উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৯ম। উৎপাদিত চায়ের বেশিরভাগ রপ্তানি হয় বহির্বিশ্বে। বাংলাদেশ থেকে চা কিনে নেয় অস্ট্রেলিয়া,
বেলজিয়াম, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ভারত, পাকিস্তান, ব্রিটেন, আমেরিকা সহ 27টিরও বেশি দেশ। দুটি পাতা আর একটি কুড়ি সংগ্রহ করছেন নারী চা শ্রমিকরা। কাজটি যত সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। এ কাজ পুরুষদের চেয়ে নারী শ্রমিকরাই বেশি পারেন, তাই বাংলাদেশে অর্ধেকের চেয়ে বেশি নারী চা শ্রমিক। চা বাগানের বুকে পাতা তোলার ছবি যতটা চোখকে মুগ্ধ করে, এই নারীদের জীবনের গল্পটা ততটা আনন্দদায়ক নয়। দৈনিক মজুরি পেতে চা বাগান বেঁধে 20 থেকে 25 কেজি চা পাতা তুলতে হয় এক একজন নারী চা শ্রমিকদের। চা বাগানের মতো চা প্রক্রিয়াজাতকরণও দেখার মতো। চা পাতা প্লাকিং এর পর নিয়ে যাওয়া হয় কারখানায়। চা বাগান থেকে চায়ের দুটি পাতা একটি করে সংগ্রহ করার প্রক্রিয়াকে প্লাকিং বলা হয়। প্লাকিং সাধারণত হাতে বা মেশিনের সাহায্যে করা যায়, তবে বাংলাদেশে হাতে প্লাকিং বেশি করা হয়ে থাকে। গ্রিন টি ও ব্ল্যাক টির মধ্যে বাংলাদেশে বেশি ব্ল্যাক টি তৈরি হয়। ব্ল্যাক টি বা কালো চা প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপ উইদারিং। এই ধাপে বাগান থেকে সংগ্রহ করা দুটি পাতা একটি কুড়ি 8 থেকে 10 ঘন্টা রেখে দেওয়া হয়, যাতে করে পাতাগুলির আর্দ্রতা হ্রাস পায় এবং পাতাগুলি মলিন হতে শুরু করে। এই ধাপে চায়ের বিভিন্ন রাসায়নিক পরিবর্তন হতে শুরু করে। তারপর সিটিসি মেশিনের সাহায্যে পাতাগুলি ছোট ছোট করে কাটা হয়। এরপর রোলিং করা হয়। রোলিং এর পরে চায়ের পাতাগুলিকে 1 থেকে 2 ঘন্টার জন্য বাতাসের উপস্থিতিতে জারিত হবার জন্য রেখে দেওয়া হয়। এই জারণের জন্য চায়ের রং কালচে হয়ে যায়, ফলে তৈরি হয় ব্ল্যাক টি। তারপর ফার্মেটেড পাতাগুলিকে বুবি শিফটার মেশিনের মধ্য দিয়ে চালনা করা হয় এবং এই চালনা করার ফলেই চা পাতাগুলি দানাদার আকার ধারণ করে। দানাদার আকার ধারণের পর শুষ্কীকরণ যন্ত্রের সাহায্যে দানাগুলি শুষ্ক করা হয়ে থাকে। শুকানোর পরে চা পাতার আর্দ্রতা হয় 3 থেকে 4%। সবশেষে চা পাতার দানাগুলি গ্রেডিং করে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়ে থাকে এবং বাজারজাত করা হয়। বাজার থেকে দেশ বিদেশে তৈরি হয় নিত্যদিনের সুস্বাদু পানীয় 1 কাপ চা।